রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কায় কালেমার দাওয়াত দিতেন, তখন মাঝে মধ্যে কেউ কেউ কোনো কাফের কালেমা পড়তে চাইতো, একেবারে পুরো প্রস্তুতি নিয়ে লাইতো মানসিকভাবে, না মুহাম্মদের কালেমা গ্রহণ করুন, একেবারে মানসিক রেডি হইয়া, মনে করেন জবান দিয়া সম্মতি দিত, ওয়াদা দিত, আচ্ছা মুহাম্মদ আমি আইতে আছি, বা এই কিছুক্ষণের মধ্যে, বা আমি একটু সময় দাও আমারে, আমি কালেমা পড়ব, পুরা আমি বুঝছি বিষয়টা, আমি নিয়ত করছি, মানছি। কিন্তু দুর্ভাগ্য হলো বন্ধু নামের এই সমবয়সী অথবা ওদের সাথে যে কাফেররা বন্ধুরা চলতো, যখনই যে এই বন্ধুদের খপ্পরে পড়ছে, একটু দেরি করছে, কোরআনুল কারীমের মধ্যে আছে বারবার এই কাফের বন্ধুরা সহ যারা সমবয়সী একসাথে চলে ফিরে, এই দুশ্মনরা এরকম অগণিত ব্যক্তিকে কালেমার থেকে বঞ্চিত করে দিছে। যে অসম্ভব কথা দোস্ত, আজ এত বছরের বন্ধুত্ব, এক লগে চলি ফিরি বেটা, এক লগে মদ খাই, এক লগে নেশা করি, এক লগে গাঞ্জা খাই, আমরা এক লগে নারী দেখি, ছবি দেখি, উলঙ্গ দৃশ্য দেখি, তোর যতবার যা লাগে আমি ব্যবস্থা করে দেই, তুই আমারে ব্যবস্থা করে দেস, আমার মোবাইলে চার্জ না থাকলে তোরটা দিয়ে দেখি, তোরটা না থাকলে তুই আমারটা দিয়ে দেখো। এইভাবে আমাদের মধ্যে একটা বন্ধুত্ব, আমাদের মধ্যে ফ্রেন্ড, আমাদের মধ্যে এই সম্পর্ক, আজ বন্ধুত্ব ছেড়ে দিবি, এতদিনকার সম্পর্ক দোস্ত ভুলে যাবি। এইগুলা যখনই বলতো অগণিত ব্যক্তি, আহা, এই বন্ধুত্বের আবদার রক্ষা করতে গিয়ে কোরআনে আল্লাহ বলছে ওরা ঈমান গ্রহণ থেকে বিরত থাকে।